চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের তাণ্ডব, আইনজীবীকে কুপিয়ে হত্যা, 27 জন আটক, আইনজীবীদের কর্মবিরতি। আইনজীবী হত্যা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার, বাংলাদেশের ব্যাপারে ভারতকে প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান মিলন দিবসের আলোচনায়। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মঙ্গলবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে আটকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত সহ আশপাশের এলাকা। চিন্ময় দাসের অনুসারীরা কুপিয়ে হত্যা করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে। আহত হয় পুলিশ সহ বেশ কয়েকজন। প্রতিবাদে আজ চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। এদিকে আইনজীবী হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার গ্রেফতার করা হয় ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আদালত জামিন নামঞ্জুর করার পর চিন্ময়ের অনুসারীদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত ভবন ও এর আশপাশের এলাকা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। জামিনের বিষয়টা নিয়ে আমরা সংক্ষুব্ধ, আদার সিদ্ধান্তগুলোতে আমরা সন্তুষ্ট। ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সংক্ষুব্ধ, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। এরপরই তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় অনুসারীরা। দীর্ঘ 2 ঘণ্টা আদালত ভবনের সামনে প্রিজন ভ্যান আটকে রাখার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সরে যেতে বললে তারা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালতের সামনের সড়কেও। চিন্ময় অনুসারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এটাকে আইনিভাবে মোকাবেলা করার জন্য সুযোগ দিছে, এটা আইনিভাবে সমাধান করুক। কেন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে উস্কানিমূলক একটা ক্রিয়া করবে? জোরপূর্বক দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই হামলাগুলো করেছে। আমার গাড়ি থেকে শুরু করে পিছিয়ে অনেক গাড়িগুলা একদম মুহূর্তের ভিতর ফাট করে ভাঙিয়ে লাগছে। যাওয়ার সময় ওনারা যখন পুলিশরা যখন তাড়া করছে, সবগুলা ওরা নামার সময় ভাঙিয়ে ফেলছে। চিন্ময় অনুসারীদের প্রতিহত করতে রাস্তায় নামে সাধারণ ছাত্র জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র জনতার সাথেও থেমে থেমে সংঘর্ষে জড়ায় তারা। কেবল সংঘর্ষই নয়, তাদের হামলায় শেষমেশ এক আইনজীবীর প্রাণহানিও ঘটে, আহত হয় আরও কয়েকজন। পুলিশ শেষ পর্যন্ত 5 ঘন্টা পরে বাধ্য হয়ে থেকে সত্যমঙ্গলে নিয়ে যাওয়ার পথে ওরা কোর্ট বিল্ডিং এ আইনজীবীদের চেম্বার ভাঙচুর করতে, যে গাড়িগুলো পাইছে সব গাড়ি ভাঙচুর করছে। আমার ভাই আলিফকে সাইফুল ইসলাম হত্যা করেছে, জবাই করা, এটার জন্য সমগ্র হিন্দু ইসকন দায়ী। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থানে ছিলাম, ওখান থেকে আমাদের আলিফ ভাই রাস্তার পূর্ব পাশে ছিল। রাস্তার পূর্ব পাশ থেকে ইসকনের কিছু সন্ত্রাসী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে রঙ্গম টাওয়ারের পরে এই দেখেন এই রাস্তার মধ্যে তাকে একদম ফেলে পিছনে মাথার পিছনে একদম সম্পূর্ণ তেতলা করে ফেলে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিবি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত 31 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করে এক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বন্দরনগরী চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেই সাথে অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন। আইন প্রয়োগকারী সকল সংস্থাকে বন্দরনগরী চট্টগ্রাম সহ আশপাশের ঝুঁকিপূর্ণ সব এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি। যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তার।
শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেন, 90 ও 24-এর গণঅভ্যুত্থান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। দেশে নতুন করে কোনো স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্বৈরাচারকে এটা তার হাত যতই লম্বা হোক না কেন, জনগণের কাছে তাকে মাথা নত করতে হয়। এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে। মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। বাংলাদেশের অবস্থান সেটা তারা সঠিকভাবে তুলে ধরেছেন। আর আমরা যেটি বলতে চাই, আমরা পার্শ্ববর্তী বা দূরবর্তী দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের জনগণের সঙ্গে বন্ধুত্ব আছে এবং আমরা কোনো অবস্থাতেই এক দেশ আরেক দেশের কোনো বিষয়ে, আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোকে আমরাও পছন্দ করি না। আমরাও আশা করব অন্যরাও এগুলো করবেন না। ধন্যবাদ। নানা অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও পাথর চুরির কারণে জনপ্রিয়তা হারাচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর। পর্যটন শূন্য থাকায় বিপাকে বোট ব্যবসায়ী সহ দোকানিরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়কার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর। এখানকার পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয়ক সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করত প্রকৃতিপ্রেমীরা। তবে ধীরে ধীরে এটি হয়ে পড়েছে পর্যটক শূন্য। এ অবস্থার জন্য পর্যটকরা দুষছেন সড়কের বেহাল অবস্থা, পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব, নারী ও শিশুদের অনিরাপদ, পাথর চুরি সহ বিভিন্ন অব্যবস্থাপনাকে। আগে তো পাথর তো বেশি আছে, অনেকে পাথরও নাই, অনেকে পাথর সব চুরি হয়ে যায়। সরকারের পক্ষ থেকে যদি নদীটা খনন করে দেওয়া হয়, তাহলে পর্যটকরা আইসা পানি পাবে, গোসল করতে ওরা আনন্দ করতে পারবে। পানি নাই, তারপরে নিরাপত্তার একটু সমস্যা আছে। আমি তো আশপাশে কোথাও কোনো নিরাপত্তার লোকজনকে দেখি নাই। খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আরেকটু ভালো হতো এই জায়গায়। তো পরিবেশ খুবই সুন্দর। এই জায়গাটা রাস্তাটা ভালো হলে ভালো হতো, রাস্তা করলে ভালো হতো, আর যানবাহন থাকলে ভালো হতো। জায়গাটা অনেকই সুন্দর, আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর। কোম্পানিগঞ্জ থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা করছে কর্তৃপক্ষ। পর্যটকদের যে অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব, যাতে এখানে একটা টুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন করা হয়। আর এমনিতে আমাদের পক্ষ থেকে প্রতিদিনই আমাদের একটা পার্টি থাকে এখানে পর্যটকদের নিরাপত্তা বিধান করা। সংশ্লিষ্টরা মনে করেন সরকারি উদ্যোগ এবং স্থানীয় প্রশাসনের সঠিক পরিকল্পনাই পারে এই পর্যটন কেন্দ্রকে আরো প্রাণবন্ত করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।